কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই? অনেক নাস্তিক ব্যক্তিরা এই প্রশ্নটি তুলে থাকেন। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। ইসলামে কোনো মহিলা নবী কেন নাই, এই প্রশ্ন যিনি করেছেন তার কাছে আমার প্রশ্ন, আপনার মায়ের গর্ভে আপনি কেন এসেছেন? আপনার বাবার গর্ভে কেন আসেন নাই? আপনার ভাই বোন 4 জন 5 জন 6 জন যে কজনই আছে, এই ভাই বোনের সবাই মায়ের গর্ভে কেন আসছেন? 2 জন মায়ের গর্ভে আসলে 2 জন বাবার গর্ভে আসতেন, এটা কেন নাই? এটার উত্তর দেন। আপনি নিশ্চয়ই বলবেন যে না, এটা তো বাবার গর্ভে আসার মতো না, এটা তো হয় না। মায়ের গর্ভে সন্তান আসে, বাবা লালন পালন করে উপার্জন করে খাওয়ায়, বাকিটা মা দেখে। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য কিছু ডিউটি দিয়েছেন, মহিলাদের জন্য কিছু ডিউটি দিয়েছেন। আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে, মহিলাদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে। এখন যদি আপনি মহিলা থেকে পুরুষেরটা, পুরুষের থেকে মহিলারটা আশা করেন, তাহলে সেটা হবে বোকামি। প্রত্যেককে আল্লাহ তাআলা যার যার ডিউটি, যার যার কর্তব্য পালনের উপযোগিতা দিয়ে তাকে তৈরি করেছেন। দেখুন, আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান দেন। গর্ভের ধারণের এই যে সময়টা, মায়েদের যে কষ্টের সময়টা 10 মাস, এই সময়টা কি বাহিরে রাস্তাঘাটে মুভমেন্ট, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, মাটি কাটা, বাহিরে কাজ করা, এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসায় রেস্ট করাটা বেশি উপযোগী? ওকে, সন্তান জন্মের পর 2 বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা, সন্তানের সবচাইতে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুগ্ধপোষ্য শিশুর মায়ের বুকের দুধ। এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোনো খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই। এই খাবার দিয়েছেন আল্লাহ তাআলা মায়ের বক্ষে। তাহলে 2 বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে, সেটা তো সকাল দুপুর রাত 3 বেলা, নাকি? 3 বেলা না খাওয়াইতে হয় সন্তানকে? কত বেলা খাওয়াইতে হয়? অগণিত বেলা। সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হয় তার কোনো ঠিক ঠিকানা। ওর যখন ক্ষুধা লাগবে তখন সে কেঁদে উঠবে। সেটা হতে পারে রাত 2টা, হতে পারে সকাল 10টা। ঠিক না ভাই? ঠিক। তাহলে সারাদিন রাতে যে কোনো সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে। এটার জন্য উপযোগী কি অফিসের চেয়ার নাকি বাসা বাড়ি? আল্লাহ তাআলা নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন, সেখানেই কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে, তিনি তার ডিউটিটা কোত্থেকে পালন করবেন। এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন, তখন পৃথিবী, তার সিস্টেম মুখ থুবড়ে পড়ে যাবে। আজকে পৃথিবীর উন্নত দেশগুলোর মুখ থুবড়ে পড়ে গেছে। সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে, টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না। কারণ ওই যে আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে, এখন তার কুফল ভোগ করতেছে। সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারাই ফেলছে। এখন টাকা পয়সা দিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বাজেট দিয়াও মানুষের মধ্যে সন্তান জন্মের সেই স্বভাবজাত প্রবণতা আর ফেরাতে পারছে না। প্রত্যেকটা দেশ সাফার করছে, প্রত্যেকটা দেশ। আপনি উন্নত দেশগুলো যদি অ্যানালাইসিস করেন, দেখবেন প্রায় প্রত্যেকটা দেশ সন্তান জন্ম দিয়েছেন, সরকার আপনাকে টাকা দিবে। একটা হয়েছে দিবে, 2টা হয়েছে আরো বেশি দিবে, 3টা হলে আরো বেশি দিবে, তারপর সন্তান হচ্ছে না। বাহির থেকে রিফিউজিদেরকে এনে দেশ চালাইতে হচ্ছে, কারণ নিজের দেশের বাচ্চা সেভাবে জন্ম নিচ্ছে না। ভাইরা আমার, গরিব দেশগুলো থেকে শ্রমিক হিসাবে মানুষকে এনে বা ছাত্র হিসাবে ভিসা দিয়ে নিয়ে তারপরে তাদেরকে মাইগ্রেট করে নিজের দেশে নাগরিকত্ব দিতে হচ্ছে, কারণ দেশ চালানোর জন্য নিজের দেশে সেরকম লোক তৈরি হচ্ছে না। আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে গিয়ে পৃথিবী বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, আরো হবে। বিধায় কেন আল্লাহ তাআলা পুরুষদেরকে নবী বানিয়েছেন? নবীদের কাজটা বাহিরে না ভেতরে? শুধু কি বাহিরে? তাদের কাজটা চ্যালেঞ্জিং, মহা চ্যালেঞ্জিং, তাই না? কোথাও শত্রুর সাথে লড়াই করতে হবে, কোথাও তাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে, কোথাও বাধার মুখোমুখি হইতে হবে, কোথাও জুলুমের শিকার হইতে হবে, কোথাও ফিজিক্যাল অ্যাটাকের শিকার হইতে হবে। এগুলো কি একজন নারীর জন্য সহ্য করাটা খুব বেশি উপযোগী? তাহলে
হ্যাঁ, নারী অনেক কিছুই করতে পারে, আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিয়েছেন। দেখুন, যে পুরুষ বীর হবে নারী তাকে জন্ম দিবে, এর চেয়ে বড় গৌরবের বিষয় কি? যে পুরুষ বীর হবে নারী তাকে গড়ে তুলবে, বীরের মা হবে, এর চেয়ে বড় মর্যাদার বিষয় কি? মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি এটা পৃথিবীকে পশ্চাদমুখী করবে। যেটাকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে। বিদায় বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়ে যে কাজ নিতে চান তাকে সেইভাবে তৈরি করেছেন। আপনি এটাকে উল্টাতে চাইলে সেটা হবে না। অতএব আল্লাহ তাআলা কেন পুরুষদেরকেই শুধু নবী বানিয়েছেন, মেয়েদেরকে কেন নবী বানান না, এর মধ্যে এটার উত্তর আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার বয়স 19 বছর। আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি, আমার মা বাবার সাথে থাকি না, কিন্তু মা বাবার সাথে কথা হয়, দেখা হয়। এখন আমার প্রশ্ন, আমার নানা নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে, কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না, টেনশন হয় না। এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি। সন্দেহাতীতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না, কারণ আপনি তাদের সাথে থাকেন না, মায়া তৈরি হয়নি। প্রথমত, মা বাবা হিসাবে তারা, অভিভাবক হিসাবে, আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে। এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন, তাদের কাছে থাকবেন, এবং আপনার এই কাউন্সেলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা, নানা নানু নন, অতএব দুনিয়াতে আসছেন তাদের উসিলায়, তাদের মাধ্যমে, নাহলে দুনিয়ার আলোই দেখতেন না। বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে, সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে। এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন, তাদেরকে ধারণ করবেন, বোঝার চেষ্টা করবেন, তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ এই দায়িত্ববোধটা জাগ্রত হবে। আমরা অনেকেই আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে, পারিবারিক নানান কলহ ইত্যাদি হয়, ছোটবেলা থেকে আর দূরে থাকতে থাকতে মা বাবার প্রতি সে রেসপন্সিবিলিটি তৈরি হয় না। মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে? তার কথা স্মরণ হওয়া, তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা, এটা আমাদের একেবারেই সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত। এবং এটা না আসলে প্রয়োজনীয় কাউন্সিলিং এবং মোটিভেশন নেওয়া দরকার। মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন? যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে? কেননা একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ 30 বছর সময় লেগেছে। নাউযুবিল্লাহ। ইন্নামা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হও, হয়ে যায়। আল্লাহ শুধু কুন বলেন, কুন মানে হও, হয়ে যায়। গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কুন বলার সময়ের ব্যাপার, তাই না? আল্লাহ যা চান সেটাই হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা এই নবমণ্ডল এবং ভূমণ্ডল, এই মহা সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে। যেটা আল্লাহ তাআলা কোন বললে হয়ে যায়, এটা 6 দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে। আল্লাহ তাআলা আগে একটা সৃষ্টি করেছেন, পরে একটা সৃষ্টি করেছেন। এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা, একটা ধারাবাহিকতা মেনটেন করা, কোনটা আগে কোনটা পরে, সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা, এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সময় নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার সময়ের প্রয়োজন নাই। যেখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এই মহাসৃষ্টি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 6 দিনে, সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ 30 বছর লাগছে। আল্লাহর শানে এ ধরনের কথা বলা ঈমান যাওয়ার মতো বেয়াদবি, ভয়ঙ্কর কথা। যে আল্লাহর 30 বছর লাগছে, মানে উনি এত বড় হয়ে গেছে, ওনারা বানাইতে আল্লাহর 30 বছর লাগছে। নাউযুবিল্লাহ। আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন, তার যোগ্যতা থাকলে সেটা বলবেন, 100 বার বলেন, কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর শানে বেয়াদবি করে ফেলেন, আল্লাহর জন্য তারা বানানো কঠিন হয়ে গেছে, সে এত বড়, তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয়। মানে কোনো ক্ষেত্রে এক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি, আল্লাহ শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন, মানে তার মাহাত্ম্য তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন। কুফরি কথা, এ ধরনের কথা। আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দান করুন। নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাআলা তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিসে আমরা যাই না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন? আর আলাদা আলাদা করে আল্লাহ তো একজন একজন করে সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া, তাদের থেকে বাকি সব মানুষ
সৃষ্টি করেছেন। আর সকল সৃষ্টি যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তাআলা একসাথে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা দিয়েছেন, হাদিসে রয়েছে।